আইটি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। আমরা ফেসবুক ব্যবহার করতে গিয়ে ফেসবুক এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে গেছি। ইদানিং সময়ে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো ফেসবুক হ্যাক। এই ফেসবুক হ্যাক করে হ্যাকাররা আপনাদের মূল্যবান তথ্য চুরি করে নিচ্ছে এবং আপনাদের ফাঁদে ফেলতেছে এবং বিশ্বস্ত লোকদের সাথে বিশ্বস্ততা নষ্ট করে দিচ্ছে ভুল বোঝাবুঝির মাধ্যমে। দেখা যাচ্ছে আহ, তারা আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে আপনার বিশ্বস্ত মানুষের সাথে মেসেজ করে বা মেসেজ করে বা লেনদেনে জড়িয়ে পড়তেছে এবং একসময় দেখা যাচ্ছে যে আপনার বিশ্বস্ত মানুষের সাথে আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে, যদিও অ্যাকাউন্টটি আপনি চালাননি, আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই ফেসবুক অ্যাকাউন্টটা 100% সিকিউর করে রাখবো যেন হ্যাক না হয়ে যায়। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তার আগে কথাটা বলে নিচ্ছি, সেটা হলো যে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে 100% নিরাপদ রাখতে চান হ্যাকার থেকে, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে চলুন স্ক্রিনে যাই। তো আমি চলে এলাম স্ক্রিনে। এখন দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক থেকে রক্ষা করবেন অথবা নিরাপদে রাখবেন। তো এখন আমাকে প্রথমে যেটা করতে হবে, ফেসবুকে লগ ইন করতে হবে। আমি ফেসবুক অ্যাপসের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করলাম। তো এখান থেকে আমি যাব মেনু বারে, যেটাকে থ্রি লাইন্স বলা হয়। এই থ্রি লাইন্সে যাওয়ার পর এখান থেকে সেটিংয়ে যাব। তো সেটিংয়ে উপরেও আছে, আমি স্ক্রল করে নিচে যে সেটিংটা আছে সেটাতে আসলাম। উপরেটাতে গেলেও হবে। তো আমি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ঢুকলাম। এখানে ঢোকার পর এখানে সেটিং আছে, এই সেটিংয়ে প্রবেশ করব। এখন এই সেটিংয়ে ঢোকার পর দেখেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে আসার পর ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, সেটাতে ঢুকবো। আমি ভেরিফিকেশন অপশনে ঢুকলাম। এখন এখানে ড্যাশবোর্ড দুটো দেখা যাচ্ছে, একটা হচ্ছে কানেক্টেড এক্সপিরিয়েন্সেস আর একটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। তো আমরা এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে আসবো, একটু স্ক্রল করে আসার পর যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে আসবো। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসার পর এখানে আমাদের প্রথমে দেখাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, তারপরে দেখাচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এরপরে সেভ লগ ইন, তারপরে পাস কি। তো আমরা এখান থেকে ঢুকবো হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে। এখানে ঢোকার পর ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক কিছু থাকতে পারে, তো আমাকে ফেসবুকটাই সিলেক্ট করতে হবে। তো ফেসবুকটাই আমি সিলেক্ট করলাম। এখন দেখেন আমাকে ফেসবুক ইমেইলে একটা ভেরিফিকেশন কোড দিবে, এটা আসতে 2-4-5 সেকেন্ড সময় লাগে। তো ততক্ষণ আমি একটা কথা বলে নেই। এটা করার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সম্পূর্ণই নিরাপদ রাখতে পারবেন, কেউ হ্যাক করতে পারবে না। কারণ যখন হ্যাক করতে চাইবে তখন এরকম কোডটা তার কাছে, আপনার কাছে চলে আসবে। হ্যাকার হ্যাকার যখন ইমেলটা হ্যাক করতে চাইবে, তখন ইমেইলের যে কোডটা, মানে আপনার সেই কোডটা আপনার যেই নাম্বারে আমি এখন দিচ্ছি ইমেইলে, এই আমার কাছে চলে আসবে। সো আমার কাছে যদি এই কোডটা আসে আর হ্যাকার যদি ওইখান থেকে পাঠায়, সে কখনোই কোনোভাবেই কিন্তু এটা নিতে পারবে না। আমার এখানে ইমেইল দেওয়া আছে, এই জন্য ইমেইলে কোডটা আসতেছে। বাট যদি আপনাদের ফোন নাম্বার থেকে আপনাদের ফোন নাম্বারে যাবে এবং সেটা মেসেজে যাবে। এই যে কোড চলে আসছে। এখান থেকে কোড আসার পর আমরা এখন কোডটা দেখব। দেখার পর হচ্ছে এখানে এই যে কোডের জায়গাটা লিখবো। দেখেন আমার কোডটা হচ্ছে 99395860। তো যাই হোক, আমি এই কোডটা এখন এক জায়গায় লিখে নিয়ে তারপর বসাবো। আর আপনাদের যদি স্মৃতিশক্তি ভালো থাকে, অবশ্যই মনে রাখার ক্ষমতা ভালো থাকলে মনে রাখবেন, তবে আমি রিস্ক নিচ্ছি না। 99 99 29 58 60। যাই হোক, আমি এখন ভেরিফিকেশন কোডটা বসালাম, তারপরে কন্টিনিউ এ ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন কি আসে। এখানে দিল কি হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। আমি যেগুলো আছে সব অথেন্টিকেশন অ্যাপ, আমি এটাতেই প্রথমটাতেই দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এটাই দিতে হবে। তারপর এখানে সেট আপ হয়ে গেল। সেট আপ হওয়ার পর তারপর আবার নেক্সট, এগুলো পড়ে নেবেন, না পড়লে সমস্যা নাই। এখন দেখেন বলছে যে আপনার কোডে আরেকটা, আপনার যেই ফেসবুক আছে এখানে 6 ডিজিটের একটা কোড আসবে, যেটা আপনার অথেন্টিকেশন অ্যাপ থেকেই পাবেন। তো যাই হোক, এখানে আসার পর যে কোডটা যেটা আসবে আমি এটা করে রাখছি, এজন্য আর করতেছি না। আপনাদের কাছে যে কোডটা আসবে সেই কোডটা এখানে বসায় দিবেন। দেওয়ার পর এখানে
নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার কাজটা ওকে হয়ে যাবে। এখানে যদি 6 ডিজিটের কোড দেন দেখেন অটোমেটিক নেক্সট অপশনটা ওকে হয়ে যায়। তো আমারটা এটা করা আছে এজন্য এরকম হচ্ছে না। আর আপনারা এটা করবেন এরকমই, ঠিক আছে? ধন্যবাদ। এটার জন্য আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে সম্পূর্ণই নিরাপদ রাখতে পারবেন এবং হ্যাক থেকে হ্যাক মুক্ত রাখতে পারবেন 100%। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য